নমস্কার বন্ধুরা, তো আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আমার যে ক্যাপশনটা দেখতে পাচ্ছ সেটা দেখে তোমরা মুর্ছে যাও না, কারণ আমি শুধু মোহনবাগান না, ইন্ডিয়ান সুপার লিগের সমস্ত ক্লাবের যে ব্যাপার আছে সব সম্বন্ধে আলোচনা করব এবং আগের ভিডিওতেও করেছি। এ সম্বন্ধে আজকে একটু বিস্তৃত আলোচনা করব এবং এই আলোচনার মাধ্যমে ফুটিয়ে তুলতে চেষ্টা করব যে ভারতীয় ফুটবল দলের কী কী করা উচিত, কি রিমেডি নেওয়া উচিত যার জন্য এই সমস্যাগুলো কেটে যায়। তো প্রথমত ভারতীয় ফুটবলে বিশেষ করে স্ট্রাইকিং জোনে বিদেশি ফুটবলের সংখ্যা কমাতে হবে, যেমনটি আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে কীভাবে মোহনবাগান 4টি স্ট্রাইকের ব্যবহার করে আইএসএল এ আধিপত্য বিস্তার করে এবং মুম্বাই সিটি এফসির পরে আইএসএল এর প্রথম এবং একমাত্র ক্লাব হিসাবে 2013 সাল থেকে এক বছরের মধ্যে যারা আইএসএল শিল্ডও জিতে যায় এবং আইএসএল কাপও জিতে যায়, এরকম কিন্তু একমাত্র মুম্বাই সিটি এফসি করেছিল 2020-21 সালে। এবার আমি আমার যে দ্বিতীয় বিষয় সেটিতে চলে আসছি। প্রথম বিষয়টাতে আলোচনা করে নিয়েছি। ফর্মার ইন্ডিয়ান ফুটবল কোচ ইগর স্টিমাচ একবার বলেছিলেন যে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের দিয়ে হয় এআইএফএফ নিয়ে আসুক, নয় ভারতীয় ফুটবলারদের খেলার জন্য পর্যাপ্ত সুযোগ দিক আইএসএলে। কিন্তু এখনও কিছুই হয়নি। মূল সমস্যা হলো ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল টুর্নামেন্টের প্রচারকারী সংস্থা আরও টুর্নামেন্টের বিস্তৃতির জন্য এবং দর্শক আকর্ষণের জন্য সবসময় এরা চেষ্টা করে সমস্ত ক্লাবগুলোকে বলে ভালো মানের বিদেশি ফুটবলার নিয়ে আসার জন্য। এতে কিন্তু যে আইএসএল এর প্রচার সেটা কিন্তু বাড়ে এবং এশিয়ান ফুটবল ফেডারেশনও ঘরোয়া লিগ এবং এএফসি ক্লাব প্রতিযোগিতার জন্য বিদেশি ফুটবলারদের কোটা বৃদ্ধির কথা আগের বছর বলেছিল। এবার তৃতীয় প্রসঙ্গে আসছি। ভারতীয় ক্লাব এই সুবিধাটি পুরোপুরি কিন্তু গ্রহণ করেছিল। গত বছর মোহনবাগানের মতন কিছু দল কেবল বিদেশি ফুটবলারদেরই শুধু নিয়ে আসেনি, বরঞ্চ তারা 6জনের মধ্যে 4জন স্ট্রাইকার নিয়ে এসেছিল। হ্যাঁ বন্ধুরা, 4জন স্ট্রাইকার নিয়ে মোহনবাগান কিন্তু এবছর জিতেছে আইএসএল এবং আইএসএল কাপ এবং আইএসএল লিগ দুটোই কিন্তু জিতে গেছে। এবং এই যে তার পেছনের মুখ্য কারিগর হচ্ছে 4জন স্ট্রাইকার। 3জন এসেছে অস্ট্রেলিয়া থেকে খুব সম্ভবত, একজন এসেছে স্কটল্যান্ড থেকে। তো যে স্কটল্যান্ড থেকে এসেছে সেও স্কটিশ প্রিমিয়ার লিগ, যেটা স্কটল্যান্ডের টপ লিগ, সেখানে খেলেছে। এবং বাকি যে 3জন আছে তার মধ্যে দিমিত্রি পেত্রাতস যে আছে সে তো অস্ট্রেলিয়ার লিগের টপ লিগে খেলেছে, ন্যাশনাল টিমে না খেললেও এ লিগে কিন্তু টপ লিগে খেলেছে। এবং বাকি যে দুজন ফুটবলার যাদের আমি নাম আগেরবারও করেছিলাম, জেমি ম্যাকলারেন এবং আরেকজন যে স্কটিশ ফুটবলার যে পরে অস্ট্রেলিয়ার ন্যাশনালিটি গ্রহণ করে অস্ট্রেলিয়া জাতীয় দলে খেলেছে। তো দুজন অস্ট্রেলিয়া জাতীয় দলে খেলার ফুটবলার এবং দুজনই স্ট্রাইকার পজিশনে যারা খেলেছে অস্ট্রেলিয়া হয়ে, তারা কিন্তু মোহনবাগানের হয়ে খেলেছিল। এবং যে এই জেমি ম্যাকলারেন তো বলার অপেক্ষা রাখে না, 5বার গোল্ডেন বুট জিতেছিল বরবর। খুব সম্ভবত আমি যদি ভুল না বলি 2019 সাল থেকে 2023 সালে পর্যন্ত যত কটা এ লিগ হয়েছে সব কটা এ লিগে কিন্তু টপ গোল স্কোরার ছিল। ইনফ্যাক্ট বাংলাদেশকে 3 গোল দিয়েছিল। বাংলাদেশ যখন 2023-এর ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ম্যাচে খেলতে গেছিলো মেলবোর্নে, তখন সেই ম্যাচে তারা 0-7 গোলে হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। এবং এই ম্যাচে কিন্তু জেমি ম্যাকলারেন 3 গোল করেছে, হ্যাট্রিক করেছিল। তো যথেষ্ট নো ডাউট ভালো মানের ফুটবলার। এবং এবছরও কিন্তু টপ স্কোরার রয়েছে মোহনবাগানের, এবং 10জন যে টপ গোল স্কোরার তার লিস্টে এর নামও কিন্তু আছে। এবার মূল কথায় ফিরে আসি। মোহনবাগান কর্তৃপক্ষ এবং ব্যবস্থাপনা স্ট্রাইকার পজিশনের গুরুত্ব জানে, কারণ একজন স্ট্রাইকার যারা এনেছে তারা কিন্তু সাফল্য পাবে না। মানে ফরেন স্ট্রাইকার শুধু একজন আনলে তারা সাফল্য যে পাওয়া যাবে না সেটা কিন্তু ভালোভাবেই জানে। তো সেই জন্য ভালো মানের ফুটবলার সাথে সাথে ভালো মানের স্ট্রাইকার দিকে জোর দিয়েছিল। কিন্তু এএফএফ খুব সম্ভবত এই বিষয়টি সম্পর্কে অবগত নয়। তাই এই বছর আমরা মাত্র একজন ভারতীয় ফুটবলারের নাম পেয়েছি শীর্ষ 10 গোলদাতার মধ্যে। আমি বিশ্বাস করি যে বিদেশি কোটা 2 নামে আনা উচিত আইএসএল এ। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ। এএফসি রুল থাকলেও বলছিলাম যে আইএসএল এ 2টো বিদেশি ফুটবলার খেলানো উচিত। কেন খেলানো উচিত? কারণ তাহলে ইন্ডিয়ান যে দেশি ফুটবলার আছে চান্স পাবে। এবং আমি আগেই বলেছিলাম, এটা আমাদের যে আগের যিনি কোচ ছিলেন সেটাও বলেছিলেন যে ভারতীয় ফুটবলারদের যথেষ্ট সুযোগ দেওয়া হোক, নয়তো ফরেন ফুটবলারদের আনা হোক। কারণ ফরেন ফুটবলাররা কিন্তু ডোমেস্টিক লিগ জিতিয়ে দিতে পারে, প্রচুর একটা উন্মাদনা সৃষ্টি করতে পারে, কিন্তু যখন ইন্টারন্যাশনাল লেভেলে ম্যাচ হবে তখন কিন্তু ইন্ডিয়ান ফুটবলারদেরই নামতে হবে এবং সেখানে কিন্তু ইন্ডিয়ান ফুটবলাররা কেস খেয়ে যায়। এবার কথা হচ্ছে যে যদি ইন্ডিয়ান ফুটবলাররা নিজেদের মানে প্রচুর রেটে খেলে তাহলে প্রচুর সাপ্লাই লাইনও থাকবে। আজকে আমি শুধু ইরান যেরকম তোমরা ধরে রাখো, ইরানের লিগ কিংবা সিরিয়ার লিগ, এ সমস্ত কিন্তু যারা টিম আছে এরা কিন্তু এশিয়া কাপেও খুব ভালো পারফরমেন্স করেছে। স্পেশালি আমি বলবো ইরানের কথা। ইরান কিন্তু খুবই কম, এদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনেরই হোক জন্যই হোক বা যার জন্যই হোক, এরা কিন্তু ফরেন ফুটবলারের কোটা খুব এদের সীমিত। এবং যে সমস্ত ফরেন ফুটবলারদের এরা ইম্পোর্ট করে আনে বাইরে থেকে, তাদেরও মান কিন্তু এই জেমি ম্যাকলারের মতো নয়, খুবই নিম্নমানের আফ্রিকান কোনো ফুটবলারকে নিয়ে আসে, 2-1জনকে নিয়ে আসে। আর বাকি এর যদি লিগ দেখো, টপ স্কোরার দেখো, তাহলে দেখবে যে 10 জনের মধ্যে 5 থেকে 6 জন ইরানের ফুটবলার রয়েছে। সিরিয়াতেও তাই কন্ডিশন। কিংবা তোমরা ধরো যদি পেরু লিগ দেখো, পেরুও সাউথ আমেরিকার কান্ট্রি, নো ডাউট খুব ভালো টিম এদেরও কিন্তু যে ন্যাশনাল লিগ হয় এখানে যদি চার্ট দেখো গোল স্কোয়ারে, তাহলে দেখতে পাবে ম্যাক্সিমাম কিন্তু 10 জনের মধ্যে 5-6 জন রয়েছে নিজের। ইভেন কিছু আমি ধনী দেশের কথা বলছি,
যেরকম এই সাউথ কোরিয়া বলো, জাপান বলো, এদের লিগ দেখবে মিনিমাম এদের লিগে যে লিগ বা কে লিগ যেগুলো হয় সেগুলোতে কিন্তু টপ গোল স্কোরার 10 জনের মধ্যে 4-5 জন থাকে কোরিয়ান কিংবা জাপানিজ, মানে নিজেদের লিগে। কিন্তু ইন্ডিয়া এমন একটা কান্ট্রি যেখানে 10 জনের মধ্যে মাত্র একজন টপ গোল স্কোরারকে ইন্ডিয়ান পাওয়া যায়। যেরকম আমি আগেই বললাম, বুড়ো হাড়ে ভেলকি দেখিয়েছেন আমাদের সুনীল ছেত্রী বাবু, 41 বছর বয়সে এখনও টপ গোল স্কোরার হয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে ইন্ডিয়ান ফুটবল টিমের অবস্থা এবং এর জন্য ইমপ্রুভমেন্ট করা দরকার। আরেকটা যে জিনিস সেটা হচ্ছে আন্ডার 23 ফিরিয়ে আনা উচিত। আন্ডার 23 যেটা পৈলানারস প্রজেক্ট ছিল সেটা আবার জাগানো উচিত, কারণ আমি বলবো যে এটা খুব একটা সফল প্রজেক্ট ছিল। যে লালপেখলুয়ার মতো যে ফুটবলার, যে কিনা ইন্টারন্যাশনাল লেভেলে মোটামুটি 30টা গোল করেছিল, 14 হায়েস্ট গোল স্কোরার, 4th কিংবা 5ম হায়েস্ট গোল স্কোরার। এবং যখন পৈলানোর প্রজেক্ট এসেছিল 2012 কিংবা 2013 সালে, যখন টপ গোল স্কোরারের লিস্ট ছিল, তখন আশ্চর্যজনকভাবে পৈলানারও মানে গ্রুপের যে লাস্টে আছে সেখানে শেষ করলো, কিন্তু যে লালপেখলুয়া প্রথম 5জন গোল স্কোরারের মধ্যে ছিল, বুঝতে পারছো, 5জন গোল স্কোরারের মধ্যে ছিল। তাই না, পৈলানারও কিন্তু খুব একটা ভালো প্রজেক্ট, সেটাও এআইএফএ ফিরিয়ে আনতে পারে। এবং ফিরিয়ে আনলে একটা জিনিস সুবিধা কী হবে, এই সমস্ত প্লেয়ারদেরকে বাই দ্য ওয়ে আইএসএলে খেলার সুযোগ করে দেওয়া উচিত। এবং আইএসএলে যদি এরা খেলে তাহলে এদের কনফিডেন্স শুধু বাড়বে সেটা নয়, এদের কিন্তু কোঅর্ডিনেশনটাও ভালো থাকবে। ধরো কোনো ক্লাব যেরকম ইস্টবেঙ্গল কিংবা মোহনবাগান প্লেয়ার রিলিজ করতে রাজি হলো না লিগের মাঝে, এরা কিন্তু ডাইরেক্টলি আন্ডার 23 টিম থাকলে আন্ডার 23 যে এফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপ হয় সে কোয়ালিফাইং হয়, সেখানেও এরা যেতে পারবে। আবার যে অলিম্পিক হয় সেখানেও যেতে পারবে। অলিম্পিকে তো কোয়ালিফাই করা দরকার বাই দ্য ওয়ে, সেখানেও তো যেতে পারবে না। এশিয়া কাপে আছে সেখানে যেতে পারবে। আবার যে ন্যাশনাল টিম যদি হয় সেখানেও কিন্তু এরা রিপ্রেজেন্ট করতে পারবে। আন্ডার 23 টিম যথেষ্ট শক্তিশালী, 21-22 বছরের ছেলেদের হাড়ের মজবুত গঠন কিন্তু এ সময় যথেষ্ট ভালো থাকে। এরা কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিমে খেলতে পারবে এবং এদের কোঅর্ডিনেশনটা সবথেকে বড় কথা ভালো হবে। যদি 2-3 বছর একসাথে খেলে তাহলে কিন্তু কোঅর্ডিনেশনটা এদের মারাত্মক পর্যায়ে চলে যাবে। তো এই তোমাদের বলার ছিল। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই যেন। বাই।